আমরা খুবই মর্মাহত, আমরা শোকাহত। এটা একটা দুর্ঘটনা। খবর পাওয়া মাত্রই সকালবেলায় মাননীয় প্রশাসকের সঙ্গে আমার কথা হয়েছে। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী জানেন। পরিচ্ছন্ন কর্মীদেরকে যেরকম ঈদের সময় সহযোগিতা করেন, প্রত্যেক ঈদে যেহেতু দুর্ঘটনায় মারা গেছে, ওই পরিবার আরো যারা আছে তাদের একটু চাকরির আওতায় নিয়ে আসবেন। আপনাদের পক্ষে থেকে একটা হেল্প করবেনই। আপনারা 3 ভাই বোন আছেন, 4 ভাই বোন আছেন। ওনার সৎকার, ওনার দোয়ার অনুষ্ঠান এবং অন্য অন্য বিষয়দের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রশাসক মহোদয় এবং আমরা আপনাদের এই পরিবারকে 2 লক্ষ টাকা আমরা অনুদান দেওয়ার জন্য এখানে আসছি, সমবেদনা জ্ঞাপন করতে আসছি। পরিবারের প্রতি আমরা শোকাহত। আমরা দোয়া করি যে আমাদের এই মা পরিচ্ছন্ন কর্মী, মহান আল্লাহ যেন তাকে বেহেশতের অন্যতম মাকাম যেন দান করে। উনি যেরকম ঈদে সহযোগিতা করেন, আপনাদের বড় ধরনের অসুখ বিসুখ হলে প্রশাসককে জানাবেন। আপনাদের চিকিৎসার ব্যাপারে আমরা খোঁজ খবর নেব। এরকম দুর্ঘটনা ঘটলেও আপনাদের পাশে পাবেন। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, শহরটা পরিষ্কার অন্তর থেকে করবেন যাতে মানুষের সেবাটা পায়। এটা হচ্ছে এবং কাজকর্ম করার সময় আপনার সাবধানে কাজকর্ম করবেন। হ্যাঁ, হাঁটা চলা খেয়াল রাখবেন। এই যে রাস্তায় যখন বরাবর করবেন, রাস্তায় যখন ঝাড়ু দিবেন, বলে দিচ্ছেন, রাস্তায় যখন ঝাড়ু দিবেন একটু সাবধানে করবেন। এবং প্রিয় সাংবাদিক ভাইরা, মাননীয় প্রধানমন্ত্রী তো এটা দিলেনই, এরপরেও আমাদের যে আউটসোর্সিং এ কর্মরত আছে যে কোম্পানির কাছে, সেই কোম্পানি ওনাদেরকে ওনার 1 বছরের পুরো বেতন যা হয় সেটা পরিবারকে দিয়ে দেবে। স্যার 1 বছরের বেতন ছাড়াও স্যার আমরা নগদ সহায়তা করব। ও 1 বছর নগদ দেবে, দিয়ে দেন, আমাদের সামনে দিয়ে দেন। আচ্ছা স্যার, আমরা আমাদের ডকইয়ার্ডের পক্ষ থেকে স্যার নগদ 2 লক্ষ টাকা সহায়তা এখন দিচ্ছি। এবং আমরা আমাদের ডকইয়ার্ডের পক্ষ থেকে নগদ 2 লক্ষ টাকা সহায়তা প্রদান করছি। একই সাথে আগামী 1 বছরের বেতন ভাতা দিব, আমরা সেই আশ্বাস প্রদান করছি। আবার টাকাটা নষ্ট না করে বাড়ির কোনো কাজে বা ভালো কিছু করেন যাতে আপনাদের জন্য, আর সব ভাই বোনরা মিলে করেন, সিদ্ধান্ত